নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। আর শুরুতেই দেখুন আমার ব্যালকনি কিন্তু অ্যাজ ইট ইজ পুরো একদম সবুজ হয়ে গেছে। আবার বাবা আজকে সকালবেলা গাছগুলো নামিয়েছে আর কি। গাছের আপডেট কিন্তু মানে পাখি, মাছ আর গাছের মধ্যে গাছের আপডেটই সব থেকে পুয়োর। গাছে তো জল দিয়েছে প্লাস বৃষ্টি হয়েছিল, কিন্তু সানলাইটের অভাবে হোক বা কিছু হোক অ্যাকচুয়ালি একটু শেডে রাখা ছিল গাছগুলো, একদম সানলাইটের মধ্যে রাখা ছিল না। তার জন্য দেখুন একটু কিন্তু গাছগুলো যেন ঝিমিয়ে গেছে। সব থেকে এই গাছটা দেখুন, এই গাছটা ভীষণভাবে ঝিমিয়ে গেছে সাইমালটেনিয়াসলি। এই যে ঘন্টা জবার গাছটা, এটাও একটু মানে চেহারাটা খারাপ হয়ে গেছে। এই তিনটে গাছই একটু, তার মধ্যে এই গাছটা সব থেকে বেশি। আর হয়েছে দেখুন নয়নতারা গাছটা পুরো ঝিমিয়ে গেছে একদম। তো যাই হোক, বাবা মেডিসিন দিয়েছে ওদেরকে, আজকে সারও দিয়েছে, দেখা যাক কতটা কি হয়। আর সেদিনকে যখন এয়ারপোর্ট যাচ্ছিলাম তখন যাওয়ার পথে একটা খুব ভালো নার্সারি দেখেছি, ঠিক বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ের ওখানে দেখলাম সূর্যমুখী গাছ পাওয়া যাচ্ছে, প্লাস আনকমন ব্যাঙ্গালোর জবার গাছ। আমি এক ঝলক ক্যাবের থেকে দেখেছি আর কি, আমার ভীষণ ভালো লেগেছিল। তো তখন তো কেনা সম্ভব ছিল না, তখন এয়ারপোর্টে যাচ্ছিলাম আর কি। তো আমি ঠিক করে রেখেছি আজকালের মধ্যে ওই দোকানটা থেকে কিছু আর কি গাছ কিনবো, নতুন গাছ কিনবো। আর এখান থেকে ব্যালকনির থেকে কিছু গাছ আমি ছাদে শিফট করব, যেগুলো আমার একটু মানে কি বলবো, ট্রায়াল মেথড করতে ভালো লাগে। সবসময় পার্মানেন্টলি এক রকমের গাছ থাকলো, কিছু গাছ আমি শিফট করি, ছাদে দিই, আবার ছাদ থেকে নামাই, ও বাড়ি থেকে নিয়ে আসি। এরকম আমার আস্তে আস্তে পুরো বলে না জেনেটিক একটা ব্যাপার থাকে, পুরো বাবার মতো হচ্ছে, গাছ কেনার একটা খুব নেশা হচ্ছে। তো যাই হোক, এটা একটা গুড হ্যাবিট। তো দেখি সেই নার্সারিতে গিয়ে করব। আর আগামীকাল আমার একটা শ্যুটও থাকতে পারে, আস্তে আস্তে কেরিয়ারটাকে প্রোগ্রেস করছি। তো কালকে একটা যোগাযোগ হয়েছে, খুব ভালো একটা জায়গায় শুটিং আছে, তো সেই শুটিংটা আগামীকাল করবার কথা আছে, দেখা যাক কতটা কি হয়। তো আজকে থেকে একটু নার্ভাস আছি, কারণ শুটিংয়ের ব্যাপারগুলো থাকলে একটু নার্ভাস হই আর কি। তো যাই হোক, সবকিছু মিলিয়েই লাইফ। তো চলুন দিনটাকে শুরু করা যাক। আর আজকে সারাদিন মোটামুটি বাড়িতেই থাকবো। আর একজন আজকে অফিস থেকে বললো একটু তাড়াতাড়ি ফিরবে, আর কিছু নাকি স্পেশাল জিনিসপত্র নিয়ে আসবে। মানে আমাদের প্রায় সবসময় সন্ধ্যেবেলাতে একটু স্ন্যাক্স হালকা ফুলকা খাওয়া হয়, সেরকমই বোধহয় কিছু নিয়ে আসবে। বোধহয় আজকে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, তো তার জন্য অপেক্ষা করছি। তো চলুন দিনটাকে শুরু করা যাক। পরশুদিন থেকে ঠিক করছিলাম আর কি, আমার চ্যানেলে মেল আর ফিমেল ব্লগার্স না ইকুয়াল, তাই মাঝে মধ্যে একটু মেলদেরকে প্রায়োরিটি দিই, মাঝে মধ্যে ফিমেলদেরকে প্রায়োরিটি দিই। তো সেই কারণে আমি ভাবলাম কি, অনেকের হয়তো আমার বেড়াতে যাওয়ার, যেহেতু আমি ব্লগ করেছি, মেকআপটা দেখে হয়তো ভালো লেগেছে, অনেকের হয়তো জানতে ইচ্ছা করেছে যে মেকআপটা দেখে যে কি মেকআপ করেছি আমি, যেহেতু ফরেস্টে গেছিলাম একদম লাইট মেকআপ রেখেছিলাম, তো কি মেকআপ করেছিলাম সেটা হয়তো অনেকে জানতে ইচ্ছা করেছে। তো সেটার জন্য আমি বলি যে আমি যখন বেড়াতে যাই টাইমটাকে মাথায় রাখি। প্রথম কথা গরম ছিল, তারপরে হচ্ছে টাইমটা, মানে মেকআপের পেছনে যতটা কম টাইম দেওয়া যায় ততটাই ভালো হয়। তো সিম্পল কতগুলো আর কি আমি স্টেপ ফলো করি, কয়েকটা সামান্য প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করেছি, সেটাই এবার আমার ফিমেলদেরকে, মানে ফিমেল যারা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স আছেন তাদেরকে দেখাবো। আর আমার এটা ট্রাইপডটা ভীষণ ডিস্টার্ব করে মাঝে মধ্যে, স্লিপ খেয়ে গেছে। আচ্ছা, তো দিস ইজ মাই সাজগোজের ব্যাগ। তো প্রথমেই আমি বলি, হোটেলে তো মিরর থাকেই, কিন্তু আমি সবসময় বেডে বসে হ্যান্ড মিরর দিয়ে, মানে আরেকজন উঠে যাচ্ছে পিছন দিক থেকে, হ্যান্ড মিরর দিয়ে আর কি মেকআপটা করতে ভালোবাসি, তাই এই একটা মেকআপ মিরর আমার কাছে থাকে। সেকেন্ড হচ্ছে ময়শ্চারাইজার, তো দিই আমি সবসময়, শাহনাজের ময়শ্চারাইজার ইউজ করি। নেক্সট হচ্ছে দেখুন একটা জিনিস আমি খুব মাথায় রাখি, ট্রাভেলে গেলে, বিশেষ করে গ্রুপ ট্রাভেল তো এটা না, এটা হচ্ছে সিঙ্গল ট্রাভেল, তবুও না আমার মতো ভোলা মানুষের আর কি ভীষণ ভুলে যাওয়া একটা বাতিক থাকেই। তো খুব একটা কস্টলি আমি নিয়ে যাই না, যেটা গেলে মানে একেবারে মাথা খারাপ হয়ে যাবে। তো
আমার কাছে সব রেঞ্জেরই মেকআপ থাকে, যেমন প্রাইমার আমার ম্যাকের আছে, প্রাইমার আমার সুগারের আছে, এটা ল্যাকমির আছে, এছাড়াও অন্য একটা কি কোম্পানির একটা প্রাইমার আছে, মানে আমি বিভিন্নটা ইউজ করি আর কি। তো আমি চেষ্টা করি যেগুলো একটু কম রেঞ্জের মধ্যে আছে, মানে গেলে তো অবশ্যই মনে লাগবে কিন্তু যাতে ছ্যাঁকা না দিয়ে ওঠে, সেই জন্য কম দামেরগুলো আমি ভালোবাসি নিয়ে যেতে। তো এই যে যেমন একটা হচ্ছে ল্যাকমির একটা প্রাইমার, গন্ধটাও ভালো এখন, আগে কিন্তু এত ভালো গন্ধ ছিল না। আর এই প্রাইমারটা না মোটামুটি আমার যে পোর্সগুলো যেগুলো আছে সবটাই ঢেকে দেয়। তো নেক্সট হচ্ছে আমার চটপট মেকআপের জন্য দিস ফাউন্ডেশন ইজ ভেরি ভেরি ফেভারিট টু মি, দিস ইজ ফিট মি ফ্রম মেবেলিন। আর আমার নাম্বারটা হচ্ছে 128 ফাউন্ডেশন। এটা SPF 22 আছে, 16 আওয়ার্স এটা ঠিকঠাকভাবে মেকআপ করলে স্টে করবার কথা মানে আছে আর কি, মানে এটা গ্যারান্টি দেয় ফর 16 আওয়ার্স। তো এটা আমার খুব ভালো লাগে। এটা আছে হচ্ছে 18.28 রুপিস পার ml। আচ্ছা কত ml এর আছে? 18 ml রয়েছে, 18.28 ml আর কি, আর 329 টাকা এখানটা লেখা আছে আর কি। যাই হোক, এই ফাউন্ডেশনটা আমি ইউজ করি। তো প্রথমে আমি রোজ টোনার দিই, তারপরে শাহনাজের শাম ময়েস্ট দিই, তারপরে এই প্রাইমারটা ইউজ করি, নেক্সট এই ফাউন্ডেশনটা ইউজ করি, রাইট? তারপরে যাতে মুখটা খুব ক্রিম না তেলতেলে হয়ে যায়, এটা একটা খুব ভালো, ওই যে বললাম আমার কাছে মানে কম্প্যাক্ট পাউডার মানে হচ্ছে ম্যাক ছাড়া আমি কিছু ভাবতে পারি না। বাট মানে সুগারের যে ট্রান্সলুসেন্ট পাউডার আছে ওটাও ইউজ করি, তারপরে একটা কভারেজ মেকআপ আনার জন্য আর কি ম্যাকের ফাউন্ডেশন ইউজ করি। কিন্তু ওই যে বললাম বেড়াতে গেলে আমি বাবা ওইসবের রিস্ক নিই না। আর ফ্লাইটে না যদি ব্যাগেজের মধ্যে দিয়ে এরকম ধাম করে ব্যাগেজগুলো ফেলে দেয়, সেক্ষেত্রে আমার অনেকবার হয়েছে যেগুলো এরকম কেকি প্রোডাক্ট আছে সেগুলো না ফেটে ভেঙে যায়, যেমন আই শ্যাডো আছে, ফাউন্ডেশন মানে কম্প্যাক্ট পাউডার আছে, ওগুলো ফেটে যায়, মানে ভেঙে যায় আর কি। ওরা তো আর বোঝে না, ওরা দুম করে চুড়ে ফেলে দেয়। তো সেই জন্য এইটা নিয়ে গেছি, যদিও এবার আমি সবটাই হ্যান্ডব্যাগে ক্যারি করেছি। তো দিস ইজ অলসো ফ্রম ফিট মি। এটার দাম আছে হচ্ছে, দামটা এখানে বোধহয় লেখা নেই, এটা এখানে লেখা নেই। অ্যাগেইন শেড নাম্বার ইজ 128। আমি একবার দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে কি সুন্দর লাগছে না বেশ, এই আমি এর ভেতরে আমি, তারপরে আমি সেই সেলুনে গেলে যেটা, দিস অল আর কামস ফ্রম ফিজিক্স। তো এটা গেল কম্প্যাক্ট পাউডার। নেক্সট আসছি আমি, আচ্ছা নেক্সট হচ্ছে, যেহেতু আমার ফেসটা একটু ফ্ল্যাবি ফেস, তো যেটা বলছিলাম যেহেতু আমার ফেসটা হচ্ছে মানে পাফি ফেস, রাউন্ড ফেস, সেই জন্য আমাকে কন্ট্যুর করতেই হয়। এটা কোনো মানে আর এটা কি হচ্ছে দেখো, পাগল কিরকম, বাবা কি সুন্দর জুঁই ফুল। খুব সুন্দর হচ্ছে, আপনাদের সবার জন্য। জুঁই ফুল না আমার ভীষণ ফেভারিট, ভীষণ, জানে সেটা, জুঁই আর গোলাপ। প্লাস্টিক করে রেখে দাও, দুটোই প্লাস্টিকের মধ্যে রেখে দাও। কন্ট্যুর ব্রাশটা আমি পেলাম না, ফেলে আসলাম কিনা কে জানে। যাই হোক, এই প্যালেটটা আমি ইউজ করি। এই প্যালেটটা হচ্ছে লিওন বিউটি থেকে। এটা খুব যে একটা নাম করা তাই না, এটা কিন্তু ডিফাইন দ্য ব্রাউজ অনলি আই শ্যাডো, বাট আমার ক্ষেত্রে এই যে কালারগুলো আছে না, এগুলো আমার ক্ষেত্রে মানে কি বলে ওটা, কন্ট্যুর করতে খুব হেল্পফুল হয়। বিশেষ করে এইটা দেখো, আমি এটা বেশি ইউজ করেছি। এইটা আমার এই যে এই জায়গাগুলো কন্ট্যুর করতে, তারপরে নোজ কন্ট্যুর করতে, মানে পুরো ফেসটাকে একটা ডেফিনেশন দেওয়ার জন্য এইটা খুব ইউজফুল। তাছাড়া এর মধ্যে দেখুন একটা এরকম একটা মানে আইব্রোটাকে সেট করার জন্য একটা স্পুলি ব্রাশ আছে, আর একটা আইব্রো প্লাকিংয়ের জন্য একটা শোন আছে,
অ্যাকচুয়ালি দেখো তো আমার একটা ওই সাদা রঙের মেকআপ ব্রাশ এখানে আছে কিনা দেখো তো একবার, যেটা নিয়ে গেছিলাম। আর এটা একটা আইব্রাউ মানে ডিফাইন করার জন্য একটা অ্যাঙ্গুলার ব্রাশ আছে। আর এখানে একটা মানে লিপ লাইনার অর আইলাইনার হিসাবে এনেছিলাম। থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্রোল ব্রাশটা দিয়ে আমি ইউজ করি। আর এই ব্রাশটা না আমার সব কিছুতে লেগে যায়, যেরকম দেখাচ্ছি, মানে বেড়াতে যাওয়ার জন্য, বিয়ে বাড়ির জন্য তো না। এই যেমন এরকম করে, এই যে এরকম করে আমি একটা নিউড কালারের মতো বা একটু ডার্ক ব্রাউন কালারের মতো এরকমভাবে আইশ্যাডো পরে নিই, মানে জাস্ট একটা মুখটাকে একটা ডেফিনেশন দেওয়ার জন্য। বারবার বলছি, এটা কিন্তু কোনো পার্টিকুলার মানে একটা কমপ্লিট মেকআপ লুক না, এটা জাস্ট বেড়াতে ফেরাতে গেলে বা টুকটাক আমি যেই জুয়েলারি শপে যাই, যে একটা শুটিং থাকে, তখন আমি ইউজ করি। এই যে প্যালেটটা, এই প্যালেটটার না সম্ভবত দাম আমার থেকে নিয়েছিল এখানে 399 আছে, বাট আমি এটা অ্যামাজন থেকে অফারে 269-এ পেয়েছিলাম বলে আমার মনে হয়। অ্যান্ড দিস ইজ আ ব্লেসড প্রোডাক্ট ফর মি ফ্রম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড কন্ট্যুর ব্রাশ। এটাও খুব ভালো, ডেফিনেশনটা খুব ভালো দেয়। এই অবধি হয়ে গেল ফেস ডেফিনেশন। তারপরে আসছে হচ্ছে, আচ্ছা এই একটা নতুন প্যাক নিয়ে গেছিলাম, মানে আগের ফাউন্ডেশনটা আমার ফুরিয়ে এসেছিলো, সেই জন্য এটা সেভিয়ার হিসেবে নিয়ে গেছিলাম, তো লাগেনি, হয়ে গেছে। তারপরে এই সিঁদুরটা আমি ইউজ করি, লোটাসের সিঁদুর। আচ্ছা, তারপরে আসছে চোখের জন্য আমি নিয়ে গেছি হচ্ছে, দেখতে মনে হবে কিন্তু অনেক প্রোডাক্ট, কিন্তু ভালো করে দেখবেন খুবই কিন্তু কম প্রোডাক্ট, মানে বেসিক এগুলো ছাড়া কোনো মেয়েরা আর কি ট্রাভেল করতে পারে না। তো দিস ইজ ফ্রম ল্যাকমি অ্যাবসলিউট। এটা আসে এরকম। আমি এই আইলাইনারটা ছাড়া না এত ফ্যান আইলাইনার ইউজই করতে পারি না, মানে এটার আমি একদম পুরো দিওয়ানা যাকে বলে। আর তারপরে হচ্ছে এই কাজলটা তো যারা ইউজ মানে করে আর কি, তারা প্রত্যেকেই বলবে, আমার কাছে না ম্যাকের কাজল আছে, সুগারের কাজল আছে, আমার সবসময় টাং টুইস্টার হতেই থাকে। আবার ল্যাকমিরও অ্যাবসলিউটের আর কি কোহল কাজল যেটা, সেটাও আছে। তবে ফেসেস কানাডা ইজ ব্লেসড প্রোডাক্ট ফর মি। দারুণ কাজল এটা, এটার দামটা আমি এখনই দেখতে পাচ্ছি না, কিন্তু এত ইন্টেন্স না, এই যে এরকম আসে। হ্যাঁ এখন মেসেজ করো না, কারণ পাঠিও না, ব্লক করছি না। আর এই হচ্ছে একটা হাইপার কার্ল, এটা আমার লাগেই একদম মাস্ট। তাও তো আমি মানে এটা যে নিয়ে গেছি না, আমি ভুলে গেছি। আসার দিনকে আমার মনে হচ্ছে মাস্কারাটা নিয়ে আসলাম না, আসার দিনকে তখন আমি মাস্কারাটা অ্যাপ্লাই করেছি। এই যে হাইপার কার্লটা, এটা কিন্তু ভীষণ ভালো। আচ্ছা হয়ে গেল, এটা হচ্ছে চোখের পার্ট। তারপরে আসছে হচ্ছে এগুলো, দেখো অনেক কিছু আমি নিয়ে গেছিলাম, মানে একটা ব্রাউন কালারের কাজল, এটা দেখিয়ে দিই, দিস ইজ ফ্রম সুগার। এটা একটা ব্রাউন কাজল নিয়ে গেছিলাম, যদি লাগে কোনো কাজে আরেকবার চেক করে নিই। আমার একটা লিপস্টিক এরকমভাবে না ভোতা হয়ে পুরো তুবড়ে গেছে, এটা লাগেনি আমার কোনো কাজে। আর হচ্ছে এই যাচ্ছি, এই লিপ লাইনারটা আর কি, এটা নিয়ে গেছিলাম জাস্ট ডিফাইন করার জন্য। আর লিপস্টিকটা আমি ভীষণ আমার ফেভারিট একদম, আমি যতগুলো ড্রেস নিয়ে যাই ততগুলো শেডের লিপস্টিক নিয়ে যাই। তো ফার্স্ট আমি এখান থেকে বাড়ির থেকে যেটা পরে গেছিলাম, যেটা আমার হচ্ছে, আমি পারলে ছবিটা দিয়ে দেব, যেটা আমার কি বলে ওটা, বাড়ি থেকে যখন গেছিলাম কলকাতা এয়ারপোর্ট থেকে, সেটা ছিল হচ্ছে আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটা খুল। তা ওটা দারুণ লাগে আমার কাছে, একটা রিচ লুক দেয়। মানে ধরো তুমি সারাদিন একটু মেজাজটা ডাল রয়েছে, জাস্ট একটু বাইরে যাবে, কিছু মেকআপ করতে ইচ্ছা করছে না, একটা ডার্ক কালারের লিপস্টিক লাগিয়ে নেবে, দেখবে অটোমেটিক্যালি না মুডটা অনেক রিফ্রেশড হয়ে যায়। তো রুবিও অ্যাক্টস লাইক দিস, মানে আমি মাঝে মধ্যে কিছু মেকআপ করি না, জাস্ট একটু রুবিও অ্যাপ্লাই করি, তারপরে বাইরে যাই এরকম। তো ভীষণ ভালো লাগে আমার ম্যাকের ওই প্রোডাক্টটা। আচ্ছা, তার পরের দিন যখন আমি সাফারি করছিলাম, তখন আমি মেবেলিনের, আর আমি না লিপস্টিক এক্সপায়ার হয়ে গেলে, এটা আমার খুব একটা ব্যাড হ্যাবিট, আমি ফেলতে পারি না। তো মেবেলিনের এই যে কালারটা, এইটা নিশ্চয়ই দেখা যাচ্ছে,
এটা হচ্ছে ফুশিয়া ওয়ান, এটা আগে আসতো। এই কালারটার সাথে জুডিওর এই কালারটা ম্যাটি পিচ মি, আমি দুটোই একটু দেখাচ্ছি। এই দুটোটা আমি মিক্সিং করে লাগিয়েছিলাম। এ দেখো, এইটা এটা দিয়েছিলাম হচ্ছে বর্ডারে, এটা আগের। আর এইটা দেখো, এ দেখো, এটা একটা ফ্রুটি ফ্রুটি কালার, ফ্রুটি পিঙ্ক, মানে ফুশিয়া পিঙ্ক। আর এটা হচ্ছে রানি পিঙ্ক, এটা ছিল বর্ডারে। আর ইনার সাইডে এটা দিয়ে জাস্ট ঠোঁটটাকে করে একটু ঘষে নিয়েছিলাম। খুব সুন্দর একটা টেক্সচার এসেছিল, এত সুন্দর কালার এসেছিল একটা। আর তার সাথে পুরো একটা মানে পিঙ্ক মোটিভের একটা কুর্তি পরেছিলাম, পিঙ্ক লেগিংস, পিঙ্ক দোপাট্টা ছিল, এমনকি আমার জুতোটাও ছিল পিঙ্ক। আর যেটা আমি ক্যারি করছিলাম বাট ইউজ করিনি সেটা হচ্ছে আমার পিঙ্ক টুপি, যেটা ওর মানে আমার হাজব্যান্ডের ব্যাগের মধ্যে ছিল, বাট আমি যে ইউজ করবো সাফারি করতে গিয়ে ভুলে গেছি। মানে পুরো একটা পিঙ্কিশ শেডের মধ্যে ছিল। নেক্সট হচ্ছে যেটা আমি নিয়ে গেছিলাম, সেটা যতগুলো ড্রেস আমি ক্যারি করি ঠিক ততগুলো লিপস্টিক আমি নেবই, আর কিছু নিই না নিই। তো নেক্সট যেদিনকে পাঠকদার বাড়িতে গেছিলাম, এলিফ্যান্ট ফিডিং, আমার ওই ব্লগটা প্লিজ দেখবেন, আমার ভীষণ ফেভারিট ব্লগ ওটা। শুধুমাত্র আমি ইউটিউবে যে দিয়েছি শুধুমাত্র ভিউ হওয়ার জন্য না, আমিও সবসময় দেখে যাচ্ছি এবং ভবিষ্যতেও দেখব, সেই জন্য আর কি ব্লগগুলো বানানো। তো এই লিপস্টিকটা আমি ইউজ করেছি, দিস ইজ সুপার স্টে ফ্রম মেবেলিন। আমি মেবেলিনের প্রোডাক্ট বেশি ইউজ করি। ইঙ্ক ক্রেয়ন, এটা কালারটা না বেশ একটা চকলেটি মেরুন টাইপের, এরকম আছে, খুব রিচ কালারটা। আর টেক্সচারটা একটু পাউডারি টেক্সচার, ফলে যে এতটা একটা যে অ্যাপ্লাই করা রয়েছে একটা লেয়ার, সেটা বোঝাই যায় না। তো এটা হচ্ছে আমার ব্লু যে সালোয়ারটা, আমি পারলে মানে পরপর ছবিগুলো সাইডে দিয়ে দেবো যখন বলবো। তো যেটা আমি বলে দিচ্ছি তবুও মেনশন করে, এলিফ্যান্ট ফিডিং করিয়েছিলাম, ব্লু কালারের একটা সালোয়ার উইথ হোয়াইট লেগিংস, আর গলায় ছিল আমার আসামের যে উত্তরীয় পাঠকদা আমাকে দিয়েছিলেন আর কি সম্মান প্রদর্শনে, সেই উত্তরীয়টা ছিল। ওই সময় আমি এই লিপস্টিকটা ইউজ করেছিলাম। বেটার টু সে মা যে ব্লগে তাম্বুল খেয়ে অসুস্থ হয়ে গেছিল সেইটা আর কি। তারপরে যেদিনকে এয়ারপোর্টে ফিরছি সেদিনকে আমি একটা লাইট একটা ব্রাউন, ঠিক না ওটা কি বলবো, একটা নস্যি নস্যি কালারের একটা সালোয়ার পরেছিলাম। আর তার সাথে মানে ওটা পুরো একটা সেট, ওটা সালোয়ার সেট একটা, ওটা পরেছিলাম। আর ওর সাথে না আমি বলে দিচ্ছি, ওরকম যদি কেউ পরো আর কি, আমার যদি সালোয়ারটা দেখে ভালো লাগে, যদি কেউ কেনো আর কি, তো ওর সাথে সবসময় অ্যান্টিক জুয়েলারি ভীষণ ভালো লাগে। আর তার সাথে আমি জুডিওর এরকম একটা লিপ কালার কিনেছি, এটা একদম চন্দন কালার, যেটা ভীষণ ভালো লাগছিল আমার, লিপসটা খেয়াল করলে বুঝতে পারবে। আর এটা হচ্ছে কীভাবে দেখাই, এই হচ্ছে কালারটা, খুব সুন্দর কিন্তু। আর এটা না ঠোঁটে অ্যাপ্লাই করার কিছুক্ষণ পরে একদম পুরো একটা পাউডারি ড্রাই টেক্সচার হয়ে যায়, ফলে এটা দেখতে খুব ভালো লাগে। ওই ড্রেসটার সাথে আমার তো পার্সোনালি খুব ভালো লাগছিল। আর ছোট্ট করে একটু সিঁদুরের টিপ আর সিঁদুর অ্যাপ্লাই করি আমি। তো অল টোটাল আমার লুকসটা আমার কাছে, আমি একটু সোবার সাজি, আর খুব একটা ওয়েস্টার্ন সাজি না, আমি একটু ইন্ডিয়ান সাজি, যার ফলে আমার লুকসটা আমার কাছে ভালো লেগেছিলো। এটাই তো না, সাজটা কিন্তু প্রথমে নিজের ভালো লাগার জন্য, তারপরে আদার্স সব্বার ভালো লাগার জন্য। তো এই ছিল আমার মেকআপ। তো দেখলে মনে হবে অনেক কিছু, কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে দেখো, এমন কিচ্ছু কিন্তু না। জাস্ট মানে একটা প্রাইমার, একটা ফাউন্ডেশন, তারপরে কম্প্যাক্ট পাউডার, তারপরে যেহেতু আমি বললাম আমার ফেসটা পাফি ফ্ল্যাবি ফেস, তার জন্য আমার কন্ট্যুর করতে লাগে, তোমাদের যাদের না তারা স্কিপ করতে পারো। আর একটা লাইট একটু আইশ্যাডো দিয়ে নেবে, তারপরে তো আই প্রোডাক্ট, আইলাইনার, কাজল, মাস্কারা থাকে। আর তারপরে হচ্ছে লিপস্টিকগুলোই আমি অনেকগুলো নিয়ে যাই, প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচ করে নিয়ে যাই। তো এই কটা দিয়ে আমি একদম চটপট। বলো, তুমি বলো যে বেশি টাইম লেগেছে আমার মেকআপে, একটু জোরে বলো। না, ছেলেরা এরকমই হয়, বউদের প্রশংসা করতে পারে না, বিশেষ করে সাজগোজের সময়, কারণ ওদের তো পকেট খসে কিনে দিতে হয়। যাই হোক, আমরা ওটা কেয়ার না করলেই চলবে। সত্যি কিন্তু কম টাইম লেগেছে, আমি মাঠ থেকে শোনাবো, তোমাদের সবাইকে মাঠ থেকে শোনাবো।
একদম মানে 10 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে গেছি। আগে না অনেক প্রোডাক্ট নিয়ে যেতাম, বাট দিস প্যালেট ইজ সেভিয়ার ফর মি, কারণ কি আমার ফেসের সাথে এই প্যালেটের জন্য আইশ্যাডো বলো, কন্ট্যুর বলো, সব কালারগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট আসে। তো যাই হোক, আমি ভাবছিলাম হয়তো অনেকের মনে হয়েছে যে বেড়াতে গেছি চটপট মেকআপ করার জন্য কি কি প্রোডাক্ট নিয়ে যেতে হয়, কিভাবে করতে হয়, সেটা আমি শিখিয়ে দিলাম।